আমরা কি চাই? আজাদি। আমরা কি চাই? আজাদি। লড়াই হচ্ছে, আমরা কি চাই? তাকে তো কি চাই? তাকে তো কি চাই? কেটার হচ্ছে, তাহলে হচ্ছে, শ্রমিকের হচ্ছে। দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শিক্ষা ভবনের ঠিক সামনে থেকে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় দাবির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারির দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষা ভবন এর সামনে কিন্তু এসে কিন্তু অবস্থান নিয়েছে। শ্রমিকের হত্যা, কেডার হত্যা, লড়াই চলছে, পালন হতো। দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঢাকা 7টি যে কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল, সেই অধিভুক্ত বাতিলের পর যে তাদের যে বিশ্ববিদ্যালয় দাবি, সেই বিশ্ববিদ্যালয় দাবি কিন্তু সরকার মেনে নেয়। মেনে নেওয়ার পরে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারি না হওয়ায় সেই অধ্যাদেশ জারির আবেদন নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা শিক্ষা ভবনের সামনে কিন্তু অবস্থান করছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার 7টি কলেজের শিক্ষার্থীরা, পাশাপাশি আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইডেন কলেজের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু এসে অবস্থান নিয়েছেন। আপনাদের ছাড়া কি ডাকিবি যাবে? আপনাদের ছাড়া কি যাবে? চলো 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 চলো। দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারির দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে কিন্তু ঢাকা যে 7টি কলেজ অধিভুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল, সেই 7টি কলেজের এখানে অবস্থান তারা কিন্তু যে পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের দাবির অধ্যাদেশ দাবি না মানা হবে সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে আছে। চলো চলো সিন্ডিকেটের গতিতে আগুন জ্বালাও একসাথে, সিন্ডিকেটের গতিতে দর্শক, আগুন জ্বালাও একসাথে। দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে ঠিক অবস্থান করছেন। তাদের যে বিশ্ববিদ্যালয়ের দাবি, সেই বিশ্ববিদ্যালয়ের দাবি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তারা এই মুহূর্তে এখান থেকে উঠবে না বলেও তারা কিন্তু বলে যাচ্ছে। বিগত দিনগুলোতে কিন্তু তারা তাদের বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে এখানে কিন্তু অবস্থান করতে আমরা কিন্তু দেখতে পেরেছি। আমাদের প্রতিনিধিদের সাথে
দর্শক আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষা ভবনের ঠিক সামনে থেকে সরাসরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে 7 কলেজের যেই আন্দোলন সেটা দেখানোর চেষ্টা করছি। তাদের যে বিশ্ববিদ্যালয় আন্দোলনের যে অধ্যাদেশ জারি, বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারির দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শিক্ষা ভবন ঘেরাওয়ের যেই লং মার্চ কর্মসূচি, সেই কর্মসূচির ঠিক সামনে থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের যেই শিক্ষার্থীরা ছিল বিগত সালে, তারা কিন্তু অধিভুক্ত বাতিলের দাবিতে বিভিন্ন আন্দোলন এর মধ্যে দিয়ে কিন্তু তারা যেই 7 কলেজের যেই অধিভুক্তি সেটা কিন্তু বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে যে তাদের যেই 7টি কলেজ মিলে যে কেন্দ্রীয় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেটা, সেটা কিন্তু সরকার এক প্রকার কিন্তু সেটার প্রতিশ্রুতি দেয় এবং সেই ঢাকা 7টি কলেজ দিয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যে দাবি সেটা কিন্তু মেনে নেয়। মেনে নেওয়ার পরে কিন্তু তাদের যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারি হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত তাদের যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারি না হওয়ায় বারবার পেছানোর পরে তাদের কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু তাদের এই 7 কলেজের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যেই অধ্যাদেশ জারি, সেই জারির দাবি নিয়ে তারা এই মুহূর্তে লং মার্চ টু শিক্ষা ভবন অভিমুখে কিন্তু যাত্রা করে। শেষ পর্যন্ত তারা এই মুহূর্তে ঢাকা শিক্ষা ভবনের ঠিক সামনেই কিন্তু যেই সুপ্রিম কোর্টের যেই মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তাদের যেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যেই দাবি, অধ্যাদেশ দাবি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির যেই দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে কিন্তু আন্দোলন করে যাচ্ছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু তারা ঠিক রাস্তার মাঝখানে কিন্তু বসে তাদের যেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবি, সেই দাবি নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সাথে